নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং দুদিন যাবৎ রাজ্য জুড়ে যে খবরের রীতিমতো তোলপাড়। কাঁঠালতলির হত্যাকাণ্ড। কাঁঠালতলিতে খুনের ঘটনায় এখনো কিন্তু চরম উত্তেজনা। এবার দেখা গেল অভিযুক্তকে আদালতে তোলা মাত্রই এলাকা জুড়ে অর্থাৎ আদালত চত্বরে এক প্রকার অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়ে যায়। কাঁঠালতলির সমীর দাস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত অর্থাৎ সমীর দাসকেই আজ দেখা গেছে যে দুঃখিত কাঁঠালতলির সমীর দাস হত্যাকাণ্ডের যিনি মূল আসামি রয়েছেন তাকে আজ আদালতে তোলা হলেই সমীর দাসের পরিবারের লোকজনেরা কোর্টে এসে জড়ো হন এবং সেখানে তারা দোষীর শাস্তি জানিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। সমীর দাস হত্যাকাণ্ডে আসামিদের কঠোর শাস্তির দাবিতে স্লোগান তুলতে এদিন দেখা যায় পরিবারের লোকজনকে। তবে কয়েকজনকে সেখান থেকে পুলিশ তুলে নিয়ে যায় একেবারে শান্তি শৃঙ্খলা রক্ষায়। এবার আটক করা হয়েছে একাধিক মহিলাকে। প্রথমে দেখাবো আজ আগরতলার কোর্ট চত্বরে কেমন ছিল ছবি। আপনারা দেখলেন পুলিশ কিন্তু সেখান থেকে কয়েকজন মহিলাকে তুলে নিয়ে যায়। তার পেছনে কারণ হচ্ছে কোর্ট চত্বরে এইভাবে স্লোগান তোলা বা এভাবে গন্ডগোল করা, যার জন্যই কিন্তু তাদেরকে তুলে নিয়ে যায়। তবে জানা গেছে যে আজ এই সমীর দাস হত্যাকাণ্ডের যিনি মূল অভিযুক্ত রয়েছেন তাকে যখন আদালতে তোলা হয় ঠিক তখনই কিন্তু পরিস্থিতি বিগড়ে যায় এবং গতকাল যে ছবি ধরা পড়েছিল অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল এলাকাবাসীরা, পরিবার পরিজনরা, তারপর আজ কোর্ট চত্বরেও কড়া নিরাপত্তা রাখা হয়, কিন্তু তার মধ্যেও বেশ কয়েকজন মহিলাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। কি বলছেন তারা শোনাবো একবার এই বিষয়ে। কই কেলে গাইছেন আমরা যে হেজে এইভাবে ঘটনাটা করছে কিভাবে হের আত্মাটা লইলো এই ঘটনাটা করতে তাহলে হে দেখতে মাইছি আমরা হেরে মারতে পারছি না আমরা আমরা চাই খুনি ফাঁসি গড়ার হে আমরা বাড়ি শিশুরে হেরে একটা বুলেট করছিলাম মানে হেরে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ এই পুরো ঘটনায় কিন্তু রীতিমতো চরম উত্তেজনা বিরাজ করছে এবং কাঁঠালতলির এই ঘটনায় গতকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু এলাকা জুড়ে দেখা গেছে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মূল অভিযুক্তকে যেহেতু আজ কোর্টে তোলা হয়েছে, এবার কি ব্যবস্থা গ্রহণ করা হয় বা কি বেরিয়ে আসে সেটা তো অবশ্যই পরে দেখা যাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।